ধরা যাইব তাই নিয়ে গেছে। 8 তারিখ আপনার বিকালবেলা যখন আমরা গাড়ি চালাইয়া আইছি, আমার পরে সব গাড়িতে আমরা অলরেডি আমবাসা গেছে গা। যখন সিরিয়াল নিয়ে আইরে কমলপুর আইয়া স্ট্যান্ডে ঢুকে নান্টু মুদক 8 তারিখ বিকালবেলা নান্টু মুদক, সুদীপ রায়, আরও 3 জন আছে, তার নামটা জানি না। আয়া বন্ধন নাম সূত্র মনে হয় ড্রাইভার ঢুকলে যাইয়া যখন স্ট্যান্ডে ড্রাইভার ঢুকে তারা সাফি খাইরে রাখে আর মোবাইল রাখে তারা মারে। সাফি 8 তারিখ বিকালবেলার ঘটনা। সাফি রাখে মোবাইল রাখতে মারে, ফোন করে জানাইতে দেয় না। তখন সময় আমরা ওই লগের ড্রাইভার একজন বাইরের থেকে শুনছে। শোনার পরে আমরা তখন সময় আমবাসা সিন্ডিকেটে, তখন বাজে ধরে নামনের 4:30 পৌনে 5টা। আমরা যখন ফোন আইছে তখন আমরা তো সব ড্রাইভারদের রেখা দিছে এরকম 8 এখন সব মানে যারা সিন্ডিকেট তো আমবাসা সিন্ডিকেট তো কমলপুর সিন্ডিকেট না পারমিটটা তবু তারা এইভাবে ব্যবহার করছে। এরপরে আমরা এখান থেকে আমরা প্রায় 17টা গাড়ি আমরা খালি মেরা আয়া পড়ছি। মোবাইলের মারফতে আমরা সবাই সঙ্গে যোগাযোগ করছি যে আমরা ড্রাইভারগুলারে তারা কমান্ডার গাড়ি 4 ছোটটা না আমরা ড্রাইভাররা বাইন্দা রাখছে, তারা কেন মারধর করতেছে, তোমরা সবাই আইও ড্রাইভার থেকে ছুটাইয়া নিতে হইব। সব ড্রাইভাররা আমরা মোবাইলে যোগাযোগ করে আমরা কলেজের এখানে সবাই জড়ো হয়েছি। হওয়ার পরে চিন্তা করলাম ওই দিন একটা উপনির্বাচনের ঘোষণা হইয়া গেছিল, বিজয় মিছিলের লাগে তারা স্ট্যান্ডের ভিতরে বাজিও ফুটাইতেছে। ওখান যদি যাই আমরা সব শ্রমিক মানুষ যাই এটার ভিতরে ঢুকি হইব আমরা বিরোধী মানুষ হয়ে আমরা অ্যাটাক করে দিব ফিটা। আমরা মাইরের দিকে না গিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কবে গেছে থানাতে? এদিনেই 8 তারিখ যাওয়ার পরে কমলপুর থানা আমরা তো কোনো কেস রাখতে রাজি না। প্রশাসনের কাছে গেছি, যাওয়ার পরে আমরা লিখিত লিয়ে গেছি, আমরা কেস রাখতেছ না। এরপরে প্রায় আমরা রাত্র কটা বাজে যাইয়া আমরা যাইয়া থানার মাঝে প্রথম যাইয়া নালিশ করছি। নালিশ করার পরে থানার বড়বাবু কইছে লিখিত আনছি না। তখন লিখিত লাগে আমরা 2 জন মহরির কাছে গেছি, তারা লেখিয়া দিছে না। তখন সময় গাড়ি নিয়ে আইরা আমরা হারেখোলা এক গাড়ির মাঝে লোক দিয়া পাঠাইছি হারেখোলা যাওয়ার লাগে। তখন সময় তারা একটা ম্যাক্স গাড়ি লই আমরার গাড়িরে দাওয়া করছে মারবার লাগে। তখন সময় এরা ওই লোকগুলা যারা মারধর করছে এরাই সেদিনে ওই 8 তারিখ রাত্রের ঘটনা। তখন সময় আমরা হারেখোলা একজনের কাছ থেকে এটা লেখাই আইন না রাত্রেবেলা এটা জমা দিছি। দেওয়ার পরে থানার বড়বাবু আপনার চেয়ারম্যানটা ফোন করাইয়া ডাকাইছে যে আপনি আইয়েন, কি সমস্যা হয়েছে স্ট্যান্ডের মাঝে এটা একটু শেষ করিয়া দেন। চেয়ারম্যানকে প্রশান্ত সিনহা নগর পঞ্চায়েত চেয়ারম্যান, এটা শেষ করিয়া দেন, শেষ করিয়া দেন কইরা ডাকাইয়া তো গেল। যাওয়ার সময় আমি অন্য গাড়ি দিয়ে যাইতেছি, ও আমার কইতেছে ড্রাইভারটা এরকম কালকে আপনার স্ট্যান্ডের মধ্যে পিটাপিটি হয়েছে। আমি কই কি জানো, এটা তো আমি জানি না। তারপরে এ ফোন করলো, তারপরে হয় এরকমও পিটাপিটি তুলে হয়েছে। তারপরে আমি আরেকটা ড্রাইভারে আমাদেরও বয়স্ক তাই নিয়ে আমি ফোন করলাম, কাকা কিতা হয়েছে, গাড়ির দিকে চলে না। তাই নিয়ে কইলো এরকম কালকে রাত্রে এখানে মারপিট হয়েছে। আমি জিজ্ঞালাম কেটা বললো এই সৌরভ ভট্টাচার্য আর এর নাম সুকুমার, তারারে বলে মারধর করছে, ওই দূরে জানি। তারপরে স্ট্যান্ডে গেলাম, স্ট্যান্ডে গিয়া তারপরে ওই আমরা এখানে একসাথে উপস্থিত হয়েছি। আপনারা সিন্ডিকেটের আলোচনা করছেন? আমরা সব ড্রাইভার মিললাম, তারপরে আমরা সবাই এখানে একসাথে উপস্থিত হয়ে এখানে আইছি। আপনার নাম? আনসারউদ্দিন। তুই আমার এর মারবা লাগে আমি এর তো ফাঁসি লাগাইছিল বেল্ট দিয়া, আরে গলার মধ্যে বেল্ট লাগাই এর মারবার লাগে। বেল্ট দিয়া ফাঁসি লাগাইছিলাম আমার নামগুলো পার্টিকুলার পুরো নামটা তো আমরা এটা রিপোর্ট সুকান্ত মল্লিক, ভুবন মুখা আছে, তো সব আছে। গাড়ি চালান আমার কাছে একটা কল আসে
কমলপুর থেকে স্টেশন থেকে গাড়ি নিয়ে আসার সময় একজন প্যাসেঞ্জার ছিল, ওনাকে কমলপুর নামানোর উদ্দেশ্যে হসপিটালের ভিতরে গিয়েছিল প্যাসেঞ্জারকে নিয়ে। তখন নান্টু মোদক, অনুপ ঘোষ, সুদীপ ঘোষের দুষ্কৃতী বাহিনী ওরা জড়ো হয়ে সুকুমার সদ্যগর, সৌরভ ভট্টাচার্য ওদের উপরে আক্রমণ চালায়। ওরা কি ড্রাইভার? হ্যাঁ, না, নান্টু মোদক আগে এক সময় ড্রাইভার ছিল, কিন্তু এখন ও ড্রাইভার নেই। সুদীপ ঘোষ যে বর্তমান প্রেসিডেন্ট আছে, ওনার সাথে ওর খুব সম্পর্ক, ক্লোজ সম্পর্ক। যারা মারধর করছে ওরা কি ড্রাইভার? হ্যাঁ, ওরা ড্রাইভার। তো আমার কাছে কল আসে, তখন আমি বললাম ঠিক আছে তোমরা কি থানাতে যাবে? তখন আমরা ওকে নিয়ে যাই মেডিকেল করানোর জন্য। মেডিকেল করিয়ে আমরা যাই থানার মধ্যে, থানাতে গিয়ে একটা এফআইআর করি। কিন্তু এফআইআর করার সময় আমরা বললাম রিসিভ কপি দেওয়ার জন্য, কিন্তু আমাদেরকে কোনো রিসিভ কপি দেয়নি। বললো আমরা সেটা দেখে দিচ্ছি। আমরা রাত্রে গিয়েছিলাম, রাত্রে কোনো আসামি অ্যারেস্ট হয়নি। সকাল পর্যন্ত আমরা 8টা অবধি আমরা অপেক্ষা করেছিলাম, আসামি অ্যারেস্ট হয়নি। তারপর আমরা এই রাস্তা অবরোধে আমরা সামিল হই সব শ্রমিক ভাইদেরকে নিয়ে। এর আগেও এরকম ঘটনা হয়েছে। এই নান্টু মোদক এই 10 থেকে 12 বার আক্রমণ চালায়, কিন্তু থানাতে আমরা গিয়েছিলাম, আমাদের এফআইআর রাখিনি। তো আমাদের এখন একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত আসামি না আসবে, অ্যারেস্ট না হবে, আমরা এই অবরোধ জারি রাখবো যতক্ষণ পর্যন্ত আসামি অ্যারেস্ট না হবে। আমার সুষ্ঠু বিচার চাই। থ্যাংক ইউ। আমাদের আন্দোলন চলছেই চলবে, চলছেই চলবে, আন্দোলন চলছেই চলবে, চলছেই চলবে, আসামিকে অ্যারেস্ট না করা পর্যন্ত অবরোধ চলছেই চলবে, চলছেই চলবে, আসামিকে অ্যারেস্ট করা না পর্যন্ত অবরোধ চলছেই চলবে, চলছেই চলবে। ভারতীয় মজদুর সংঘ জিন্দাবাদ, 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 ভারতীয় মজদুর সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।